হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু একেস টেল। আজকে তোমাদের সাথে আমি আমার একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব অনেকদিন পরে। তো আজকে আমি একটু স্যালনে যাব চুল কাটতে, ভাবলাম মেকআপ করব, তোমাদের সাথে একটু শেয়ার করে ভিডিও করে ফেলি। আজকে আসলে অনেকদিন পর মনটা একটু ভালো। আমার আব্বু এতদিন আসলে অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ সে অনেকটা ভালো, যার কারণে মনটা একটু ভালো লাগতেছে। ভাবলাম একটা ভিডিও করে ফেলে, অনেকদিন ভিডিও করা হয় না, মেকআপ করা হয় না। মেকআপ করি, বাট দেখা যায় যে ওইভাবে ঘটা করে ক্যামেরা রেডি করে ভিডিও করব, টিউটোরিয়াল বানাবো, হচ্ছে না। তো আমি এখন একটা নার্সের ফাউন্ডেশন ইউজ করতেছি। ফাউন্ডেশনটা এত স্মুথ এবং এত মানে কি বলবো, মানে বুঝাই যায় না যে এটা তোমার স্কিন নাকি মেকআপ। হ্যাঁ, খুবই লাইট, বাট যাদের আমি বলবো যে স্কিনে অনেক ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, তাদের জন্য না। হ্যাঁ, এটা একটু লাইট ওয়েট, এটা হচ্ছে কভারেজ না, ফুল কভারেজ বা মিডিয়াম কভারেজের থেকে একটু লাইট। তো বাট আমার কাছে অনেক ভালো লাগছে, দেখতে পারতেছো, যেহেতু একটু গ্লোই একটা ফিনিশিং আছে, এই জিনিসটা আমার খুব পছন্দ। ফাউন্ডেশন ইউজ করার পরে আমি একটু সেটিং স্প্রে দিয়ে মেকআপটা একটু সেট করে লক করে নিব, যেহেতু আজকে বাইরে অনেক গরম আছে। তো এখন আমি হচ্ছে একটা টেরাকোটা ফেস পাউডার নিয়ে একটু পেস্টটা সেট করে নিচ্ছি। আমি আসলে নর্মাল ফেস পাউডার থেকে টেরাকোটাটাই পছন্দ করি। তো এখন আমি যে মেকআপটা করতেছি, এটা একদম তোমার যে কোনো ড্রেসের সাথে রেগুলার বেসড একটা মেকআপ, যেটা আমি হচ্ছে বাইরে গেলে ম্যাক্সিমাম টাইমে করে থাকি, যেটাকে বলে নো মেকআপ লুক। এবং যে কোনো ওয়েস্টার্ন বলো, সালোয়ার কামিজ বলো, শাড়ি বলো, যাই পরো না কেন, যে কোনো ড্রেসের সাথে এটা ভালো লাগবে। একটা বেস, একটা কালারের, একটু নুড কালারের একটা আই শ্যাডো আমি এখানে ইউজ করতেছি। এটা হচ্ছে সুইস বিউটির একটা প্যালেট, ওখান থেকে। আর পরে আমি একটু স্কিনি টাইপের একটা শিমারি একটা কালার, মানে এটা না, হ্যাঁ, একটু গ্লসি টাইপের, তো বোঝা যায় না এরকম টাইপের একটা কালার নিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। চোখটা একটু এনহ্যান্স করলে না ভালো লাগে, নর্মালের থেকে একটু এনহ্যান্স করে নিলে। আমারও দেখতে পারতেছো যে আইব্রো করা হয়নি, আমি চুল কাটবো, আইব্রো করব। তো অনেকদিন যাওয়া হচ্ছে না। আমি লাস্ট রোজার মানে 10-12 রোজাতে হয়তো বা আমি স্যালনে গেছিলাম, আর যাই নাই। তো একটু চোখের কোনায় চোখটা একটু আইলাইনার, ফুল না হাফের মতো আমি দিয়ে নিচ্ছি, একটা ব্রাউন কালারের। এটা আমার কাছে ভালো লাগে ফুল আইলাইনার থেকে। শর্ট করে একটু সাইডে একটু দিলে না চোখটা বড় লাগে, সুন্দর লাগে, বোঝাও যায় না যে তুমি আইলাইনার দিচ্ছো, বাট দেখতেও অনেকটা ভালো লাগে। এখন আমি একটু টার্টের একটা হাইলাইটার আর ফেস বিউটির একটা কনসিলার দিয়ে একটু বেসটাকে আর একটু সেট করে নেব, একটু হাইলাইট করে নেব। এই সুইস বিউটির কনসিলারটা আমার খুবই পছন্দ। আর এই টার্টের এটা কনসিলার, বাট এটার সাথে একটু মানে তোমার একটু গ্লসি একটা ভাব আছে। হ্যাঁ, এটার সাথে একটু মিক্সড আছে, শিমার একটু মিক্সড আছে, মানে চাঙ্কি গ্লিটার না, হাইলাইটার মিক্সড করা আছে। তো আমি একটু আইব্রোটা শেপ করে নিচ্ছি, যদিও আমি আইব্রো করা নাই, তারা বাঁকা, বাট ওটাকে একটু ঠিক করে নিচ্ছি। তো এইটাই আমার হচ্ছে রেগুলার মেকআপ, বেস মেকআপ আর কি। পুরো অল ওভার ম্যাক্সিমাম টাইমে আমি এইভাবেই লুকটা ক্রিয়েট করি। তো নুড কাজল আমার খুব পছন্দ, একটু নুড একটা কাজল দিয়ে নিলাম। আর মাস্কারা দিচ্ছি। মাস্কারা না, তোমার যেই মাস্কারা তোমরা কিনো না কেন, মানে 1-1.5 মাসের বেশি কিন্তু মাস্কারা ইউজ করা যায় না। যখন নতুন থাকে যে কোনো মাস্কারায় অনেক সুন্দর ভলিউম হয়, বাট ওইটা 1-1.5 মাস হয়ে গেলে না আর দেখা যায় ভলিউম দেয় না, একটু শুকাই গেলে, মানে যত হাই রেঞ্জের মাস্কারা বলো আর যাই বলো না কেন, ওইটা খুব একটা ভলিউম ক্রিয়েট করে না। তো এই তো আমার মেকআপ অলমোস্ট ডান। এখন আমার ফেভারিট জিনিস ব্লাশন, বাকি আমি ডিউ বাটারফ্লাইয়ের একটা ব্লাশন ইউজ করব এখানে। এটা হচ্ছে লিকুইড ব্লাশন। সো এটা মানে একটু দিলে দেখা যাচ্ছে যে অনেক হেভি লাগে আর লং লাস্টিং। তো এটা
এটা আমার খুব পছন্দ। গরমের সময় আমি এটা বেশি ইউজ করি যেহেতু সুইটিং হয়। তো আমি এইভাবে করে একটু দিয়ে নিচ্ছি 2 গালে। চিকেন নোসে দিব এখন। নোসে একটু পিঙ্কি পিঙ্কি ভাল লাগে, কারণ দেখা যায় আমার একটু রোজেশিয়ার প্রবলেম আছে, নর্মালি আমার রেডিশ হয়, যার কারণে স্কিনের সাথে জিনিসটা মিশে যায়। তো এখন আমি একটু হাইলাইট দিচ্ছি, একটা স্টিকি হাইলার। এটা একটা সেট কিনেছিলাম আমি, হাইলাইটার, ব্লাশ আর কন্ট্রোল, অনলাইন থেকে। এটা মেবি একটা চাইনিজ পেজ থেকে। তো একদম স্কিন টোন দেখতে পারতেছো তোমরা, মিশে যাচ্ছে, পুরো বোঝাই যাবে না যে আমি কিছু ইউজ করেছি। এটা হচ্ছে ক্রিম কন্ট্রোলার। ক্রিম কন্ট্রোলারটা দিয়ে আমি একটু নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আমি এভাবে হাত দিয়ে ম্যাক্সিমাম সব কিছু করি। দেখা যায় ব্রাশের থেকে আমার হাতে বেশি এক্সপার্ট হয়ে গেছে আমি মেকআপ করতে করতে। তো এইভাবে আমি ব্লাশনটা দেওয়ার পরে তারপরে কন্ট্রোলটা করি এভাবে। মানে আসলে কি, মেকআপ একটা আর্ট, এটার কোনো রং বা ভুল হবে রাইট হবে এমন কিছু না। তুমি যেভাবে করে তোমার নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবা ওইটাই রাইট, ঠিক আছে? এখানে এভাবে করলে এটা ভুল, এভাবে করলে এটা রাইট এমন কিছু না। তোমার জিনিসটা সুন্দরভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করতে কতটা পারতেছো, ডিফেন্ড করতে কতটা পারতেছো, এটার উপর ডিপেন্ড করে তুমি কতটা পারদর্শী। সো এই তো এখন আমি একটু ক্রিম ব্লাশনটা দিয়ে নিলাম। আমি না পাউডার ব্লাশন বা পাউডার হাইলাইট এগুলোর থেকে না মানে ক্রিমি লিকুইডটা আমার বেশি পছন্দ, যেহেতু আমার ডিউই মেকআপটা বেশি পছন্দ। তো আমি এখানে একটা ডিউই সেটিং স্প্রে দিয়ে নিয়েছি। এখন আমার লিপি বাকি, তো আগে আমি একটা লিপ টিন দিয়ে নেব। লিপ টিন দিয়ে নিলে না লিপস্টিকটা জানি না আমার কাছে ভালো লাগে, মনে হয় যে লং লাস্টিক হয়। তো এখন আমি একটা নুড কালারের লিপি দিচ্ছি। আমি আসলে 3-4টা লিপি মিক্সড করে দিতে পছন্দ করি। নুড কালারের লিপটা দেওয়ার পরে আমি লিপটাকে সুন্দর করে হাইলাইট করে নেব এঁকে লিপ লাইনার দিয়ে। তো এক একজন বললাম না এক এক রকম, অনেকে আগে এঁকে নেয় তারপরে লিপি দেয়। তো আমিও করি, যখন যেটা ইজি লাগে তখন এটা করি। এখন আমি একটা লরিয়ালের একটা নুড, বাট এটা হচ্ছে একটু হাইলাইট করে, একটু গ্লসি টাইপের একটা লিপি, এটা আমি একটু দিয়ে নিচ্ছি। তার উপরে আমি একটা গ্লস দিচ্ছি। তো এই যে আমার লিপিও রেডি। এখন আমি মোটামুটি অলমোস্ট রেডি। এই দেখো আমার চুলের অবস্থা, এই হচ্ছে আমার চুল। আসলে খারাপ ছিল না চুলের অবস্থা, বাট জানি না কি জানি ভূতে কামড়াইছিল আমাকে। মনে হলো এই চুলটাকে ঠিক করে এত বড় করছিলাম, দেখছো চুলটা কি সুন্দর করছিলাম, কত সুন্দর একটা কাট দেওয়া যেত, দেখছো? আর কি একটা কাট দিছে বলো। আমার সত্যি এখন চুলটা দেখে আমার ভালো লাগতেছে না, মনে হচ্ছে না বেটা আমার চুলটা কি করলো, দেখছো? দেখো কি করছে আমার চুলটাকে, জাস্ট দেখবা তোমরা, নাকি দেখছো আমি জানি না, বাট দেখো কি সুন্দর করে আমার চুলটা কাটা যেত। আমার মনে হচ্ছে আমার এখন শিখতেই হবে হেয়ার কাটিং, শিখা ছাড়া আর কোনো রাস্তা নাই মনে হচ্ছে আমার কাছে। কারণ কেউ একটা সুন্দর করে একটা কাট দিতে কেন জানি পারতেছে না। আগে পারতো, আগে এত সুন্দর করে কেটে দিত, যেরকম রাখতাম সেরকম সেট হয়ে থাকতো চুলটা। বাট এখন জানি না, উল্টা এখন সবাই এক্সপার্ট হওয়ার কথা, তাই না? এখন সবাই আরো সুন্দর ভালোভাবে কাটবে। বাট এখন না মানুষকে পচা জিনিসটা দিয়ে চাপায় দেয়, বুঝায় দেয়, আলু বুঝায়। মানুষও আমরা আলু বুঝি, আমরা কেন জানি এত ম্যানিপুলেট হই, মানে কি বলবো, যেটা আমি এখন ইদানিং রিয়েলাইজ করি যে আমরা এখন আসলে অনেক গাধা হয়ে গেছি। এই গাধাটা আমরা আগে ছিলাম না। বেশি ভদ্রতা, বেশি কি বলবো, বেশি হাই ডিমান্ডিং জিনিসপত্র মেনটেন করতে গিয়ে না আমরা এখন মানে বোকা হয়ে যাই মানুষের কাছে। ভদ্রতার খাতিরে কিছু বলি না, যেমন আমিও মানে
আমি খুব কিন্তু ঠাস ঠাস কথা বলি, বাট কিছু কিছু টাইমে ভদ্রতা দেখে আর কিছু বলতে পারি না। এই যে আমার চুলটা কাটতেছে, তোমরা দেখছো, প্রথমে ভালোই ছিল, প্রথমের দিকে ঠিক ছিল, তারপরে হঠাৎ করে এমন ছোট করে ফেললো উল্টা পাল্টা, এবং আমি যে ওনাকে বলবো পরে যে একটু রাগ হয়ে আসবো, ভদ্রতা দেখায় রাগও দেখাতে পারিনি। মানে খুবই আমার মেজাজ গরম হয়েছে, বুঝছো। প্রথমের দিকে ভালোই ছিল, ঠিক ছিল, তারপরে হঠাৎ করে আমার চুলটাকে ঠাস করে ছোট করে দিল, মানে কাটতে 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 একদম ছোট করে ফেললো। মানে মেজাজটা যে গরম হয়েছে না বলার বাইরে। অনেক, বুঝোই তো, ওনারদের কাছে কাটতে গেলে তোমার ডাবল পেমেন্ট করতে হয়, ঠিক আছে। 3,000 3,500 টাকা দিয়ে চুল কাটছি, কারণ হচ্ছে আমার দেখা যায় বছরে একবারই আমি কাটি, আমি বারবার কাটি না, আমি জাস্ট যখন মনে হয় যে একই টাইপের চেহারাটা লাগতেছে, একটু লুকটা একটু চেঞ্জ করার জন্য। দেখো দেখো কি কি করছে, দেখছো কত ছোট করছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।